নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ করতে লেগেছি। আর দেখো, আমি কিন্তু সকাল সকাল অনেক কাজই হয়ে গেছে, সব কিছু করে নিয়েছি। ওদিকে সব কিছু মানে মূল রান্না এখনও কিন্তু হয়নি, জাস্ট ভাতটাই করেছি। আর আজকে সানডে মানে তো একটু লেটেই সব কিছু হয়। আর লেট মানে তো বুঝতেই পারছো, গরম তাতের কষ্ট। তা আমি ভাবলাম যে বসে থাকবো কী করে, কারণ বসে থাকতে থাকতে তো আমার মানে আরও রাগ ধরে যাচ্ছে। আমার বসে থাকতে আমি পারি না এমনিতেই। মানে জানোই তো তোমরা, একটা কাজের সঙ্গে আর একটা কাজ যুক্ত করেই কাজ করি সবসময়ের জন্য। আমি বসে থাকতে একদমই পারি না। কাজ যতক্ষণ থাকে আমার একটা চিন্তা থেকে যায় মাথার মধ্যে। তা সেই জন্য ভাবলাম একটু রসুনটা ছাড়িয়ে নিই। এমনিতে রসুন কালকে অবধি চলবে, বা দেখি মনে আজকেই মানে শেষ হয়ে যাবে জানি না। রসুন আদা এইসবে ফাঁকা বসে আছে, তাই একটু ছাড়িয়েই নিই। আর এগুলো তো নতুন রসুন, দেখো আর এরকম করে দিচ্ছি, ফটাফট ছেড়ে যাচ্ছে। তা আজকে সকালটা এইভাবেই রসুন নিয়ে তোমাদের সামনে শুরু করলাম। ভাতটা হয়ে গেছে, এবার যাবে বাজারে, চিকেন আনবে, তারপরে রান্না হবে, সেই জন্য বসেই থাকবো। তা তোমাদের তো আগেই বলে রাখলাম, আমার একটা কাজের সঙ্গে আর একটা কাজ করতে ভালো লাগে। দেখো, বললাম না রসুন ছাড়াতে ছাড়াতে আমি আর একটা কাজ, এই দেখো চাউমিন করব। তার জন্য এদিকে প্রস্তুতি নিচ্ছি। চাউমিন নিয়ে চলে এসেছি। আর এদিকে একটু গাজর, একটু মটরশুঁটিতে এখন চলে গেছে, একটু পেঁয়াজ আর টমেটো, একটু ক্যাপসিকাম, এই আর একটু কাঁচা লঙ্কা দিয়ে একটু তাড়াতাড়ি করে চাউমিন। এদিকে চাউমিনও করব, আবার এদিকে দেখো রসুনটাও ছাড়াচ্ছিলাম। আর এই দেখো এখানে এসে আমাদের জিনিসপত্র রাখা আছে। এই জুতো লাগানোর লোক আসবে এক্ষুনি একটু পরে। এই দেখো কিছুটা রসুন ছাড়িয়েছি, জাস্ট কিছুটা রসুন ছাড়িয়েছি। বললাম না তোমাদের, একটার সঙ্গে একটা কাজ করতে আমার খুব ভালো লাগে। আমি স্থিরভাবে একটাই কাজ করতে পারি না, জানো তো। সবসময় একটার সঙ্গে একটা কাজ করি বলেই আমার তাড়াতাড়ি হয়ে যায়। তার সঙ্গে আমি কী করি জানো তো, আবার বাসন কুসন থাকলে বাসন কুসনও মেজে ধুয়ে নিই, সব কিছুই আমি করে নিই। তা আমি চাউমিনটা করে তারপরে তোমাদের সামনে আবার আসি। আর এই দেখো বন্ধুরা, চাউমিনটা হয়ে গেছে, তা এখন খুশিকে দিয়ে দিই। তা এই দেখো, খুশি ফেভারিট থালা এটা, জানো তো। আরও আছে ফেভারিট থালা, অনেক আছে। আমাদের ব্যবহারই হয় না, কারণ আমরা বেশিরভাগই জানো তো তোমরা কাঁসার থালাতেই খাই। আর কাঁসার থালা খাওয়া ভালো, ওই জন্যই খাই, জানো তো। এই দেখো কাঁসার থালা আমাদের সবার আছে। এই দেখো, সবার কাঁসার থালাতেই খাই। কেন কাঁসার থালাতে খেলে না অনেক রকমের রোগ ব্যাধি, জানো তো। আগেকার দিনে তো সব কাঁসার থালাতেই মানুষরা খেত, কিন্তু এখন এইসব থালা, স্টাইলিশ থালাগুলো না এমন ভালো লাগে মানুষের দেখতে যে কী বলবো। তা যাই হোক, রবিবার দিন একটু আলাদা টিফিন যখন হয় তখন এগুলো দেওয়া হয়, এইসব থালাতেই খাওয়া হয়। আমিও এরকম থালা একটা নিয়ে নেবো। তা খুশিকে এখন দিয়ে দিই, খুশি খাক, তারপরে হচ্ছে আমি তারপরে টিফিন করে। না তোমাদের দাদাবাবু চলে গেছে বাজার করতে, বাজার না করে আসা পর্যন্ত তো আমার কাজ হবে না। ততক্ষণ টিফিনগুলো করে নিই। আর বন্ধুরা দেখো, চিকেন চলে এসেছে। আমি একটু গরম জলে তো ধোয়া পাকলা করি, তোমরা জানোই। তাই দেখো, দেখেছো তেল কাটছে কীরকম। আমি জাস্ট একটুখানি না গরম জল দিয়ে ধুয়ে দিই, তাহলে কী বলো তো, গরম জল দিয়ে ধুয়ে দিলে কি নোংরা টোংরা যা থাকে সব পরিষ্কার হয়ে যায়। তারপরে আবার ঠান্ডা জল দিয়ে আরেকবার ধুই। 2-3 বার না ধুলে না ভালো লাগে না। আর যা গরম, মানে মাংস খেতেও ইচ্ছা করছে না, কিন্তু মাছ খেয়ে খেয়ে না আর ভালো লাগছে না। আর সানডে মানে তো জানোই সবার কাছেই, সানডে মানে তো একটু চিকেন বা মাটন সবাই খাই, যতই গরম পড়ুক। তা সেই অবস্থায় চলছে। এখন আমি এই সব পরিষ্কার টরিষ্কার করে চিকেনটাকে ফটাফট চাপিয়ে দিই। আবার আমাদের মিস্ত্রি আসবে, জানো তো। ওই জুতো রাখার র্যাকটা নিয়েছি, যে এই জুতো রাখার র্যাকটা লাগানোর জন্য মিস্ত্রিকে বলে এসছে। আবার ঘর থেকে এসেও ফোন করলো। তা উনি এবার আসবেন। এবার উনি আসলেন মানে আমার মানে ওনার সঙ্গে লেগে থাকতে হবে, দেখাতে হবে, এই করতে হবে, মানে বুঝতেই পারছো আমি সব কিছু করাই ঘরের। আর কটা ফটোও লাগাবো দেওয়ালে, তাই এইসবই কাজ আছে। দেখি তাড়াতাড়ি করে রান্নাটা চাপিয়ে দিই, হয়ে গেলে আমার সুবিধা হবে। তাহলে একবারে না স্নান টান করি, তারপরে তোমাদের সামনে আসছি। তার কারণ অনেকটাই লেট হয়েছে, রান্না হয়ে গেছিলো, রান্না টান্না পুরো কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু তোমাদের বললাম না মিস্ত্রি দাদা আসবে ওই বাইরে জুতো লাগানোর জন্য। তো জুতো তো লাগানোর জায়গাটা করেইছি, তার সঙ্গে কয়েকটাই দেখো ফটোও লাগালাম। এখানে দেখাচ্ছি, তারা আমার ঘরে দেখো লাইট জ্বলছে না, কিন্তু এত আলো। এই দেখো এখানে একটা ফটো লাগানো হলো বাবা শ্বশুরের। আর এই দেখো এখানটাতেই 3টে ফটো লাগানো হলো, মাতা মারিয়া, যিশু বাবার, আর এই খুশির ছোটোবেলাকার ছবি স্কুলের। তা আর কি বলতো, আর এক জায়গায়ও লাগিয়েছি, তাও এটা কি জানি দেখা যাবে নাকি অন্ধকারে। এই দেখো এখানে একটা যিশু বাবার ছবি দিয়েছি। মানে ছবিগুলো কি বলতো, অনেক ছবি ছিল, লাগানো তো আমার কিছুই হয়নি। আর দাঁড়া বাইরেরটা তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে চিকেন রান্নাটা একবারে দেখাচ্ছি। দাঁড়া, এই দেখো জুতো লাগানোর জায়গাটা করা হলে, এই দেখো কি সুন্দর করে করে দেওয়া হয়েছে। এই দেখো, তাহলে নিচটাকেও পরিষ্কার থাকছে। এই দেখো, তা এবার চলো, তাহলে চলো এবার রান্নাঘরে। আর এই দেখো তোমাদের রান্না তো আজকে বললাম না সেরকম কিছু করিনি, ভাত করেছি জাস্ট। আর এই দেখো চিকেনটা করেছি, এই দেখো লাল লাল একদম চিকেন, কিন্তু একটু ঝোল ঝোলই করেছি, জানো। তারপরে দেখো শসা কাটবো, রেখে দিচ্ছি শসা এখানটাতে। তা
মানে কি করবো বলো তো, ভাবলাম ডালমালও করবো, সেগুলোও করিনি। তার কারণে এই গরমে না কিচ্ছু এক্সট্রা রান্না করতে ইচ্ছা করছে না। তো জাস্ট হালকা ফুলকা ওই চিকেন আর ভাতই করেছি, আর পর একটু শসা, এটাই হবে। আর যদি খেতে চাই ওরা পাঁপড় টাপড়, আসল গরমে না, গরমে একদমই কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। আর বাইরে যা রোদ্দুর, রোদ্দুর দেখে তোমরা অবস্থা খারাপ হয়ে, রোদ্দুর দেখো কি বাবা, কি রোদ্দুর, কি রোদ্দুর দেখো। আর দেখো যেগুলো দিয়েছিলাম দেখো শুকাতে, দেখেছো কুড়মুড়িয়ে শুকিয়ে গেছে, মানে কি বলবো এত রোদ্দুর। দেখো ঘর অবধি চলে আসছে, এই গাছগুলো অবধি চলে এসছে, দেখেছো রোদ্দুর প্রচণ্ড। মানে আমাদের পশ্চিম দিকের ঘর তো আরও বেশি, জানো তো। আমার গাছগুলো কিন্তু খুব আনন্দিত ভালোভাবে হচ্ছে এখন, কিন্তু আবার বেশি রোদেও না ওদের অবস্থা খুব খারাপ হয়ে আছে, জানো তো। তা কিছু করার নাই। এবার দরজাটা দেখো সাজুগুজু করে নিয়েছি, আবার সেই বিকালবেলায় সন্ধ্যেবেলায়, বিকালবেলা তো না সন্ধ্যেবেলা হয়ে গেছে, সব কিছু সন্ধ্যে টন্ধে দিয়ে নিয়েছি। আর বাড়িতে খুবই গরম, তাই একটু বাইরে একটু কাজও আছে, প্রতিদিন তো জানো কিছু না কিছু কাজ নিয়ে আমরা বাইরে যাই, তাই একটু বাইরেও যাবো, একটু মায়ের বাড়ির দিকে যদি যেতে পারি দেখি, কারণ এদিকে 7:30 মতন বাজতে যাচ্ছে, জানো তো। তা আমরা এখন বেরিয়ে যাব। আর এই দেখো আমার মাথা মারিয়াকে দেখে নাও, তা সাজুগুজু সব করেও নিয়েছি, সব কিছু হয়েছে। দেখো গরমে কত ঘেমে যাচ্ছি, তা বাইরে গিয়ে যদি একটু হাওয়াও পাওয়া যায়, একটু ঘোরা হবে, একটু জিনিসপত্র কেনাকাটিও হবে, তা সুযোগে সুযোগে সব কাজও হয়ে যাবে, তা ভাবছি তার জন্যই। তা চলো আমার সঙ্গে। তাহলে আমরা তো বেরিয়ে পড়েছি রাস্তাতে, আর রাস্তায় কি ভিড়ভাড়, আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারছো, এত ভিড়ভাড় গাড়ির প্যাক প্যাক আওয়াজ যে কী বলবো। তা যাই হোক, বাইরে না অতটা গরম লাগছে না, গাড়ির অত আরাম লাগছে, মজা লাগছে, তো। আর ভিড়ভাড় দেখো, মানে তাও একটু ফাঁকা, ওই সামনে তো মনে হচ্ছে আরও ভিড় দেখো। আর গাড়ির পর গাড়ি, যেমন টোটো তেমন গাড়ি, দুটোই চলছে। একটু আমরা হাওয়া খাওয়া হবে, ঘোরা হবে, একটা কাজ হলো, একটা জিনিস কিনলাম দোকানে একটু। আর এখন যাচ্ছি মায়ের বাড়ির দিকে, তা দেখি চলো। অনেকক্ষণ আগেই বাড়িতে চলে এসেছি, এসে একটু ফ্ল্যাটের নিচে ছিলাম, সবাই মিলে একটু আলোচনা, একটু গল্প, এইসব সব হচ্ছিলো। যাই হোক, তারপরে তোমাদের তো বললাম ওই একটু দোকান বাজার গেছিলাম, একটু একটু কসমেটিক মানে সাজুগুজুর জিনিস একটু কেনা টেনা হলো। তা যাই ওখান থেকে আবার গেছিলাম মায়ের বাড়িতে, জানো তো। তা মাদের বাড়িতে গেছিলাম যখন, এই দেখো মা দিয়ে দিয়েছে কিছুটা, এই দেখো বড়ি দিয়ে দিয়েছে, আর কিছুটা দেখো বাজার দিয়ে দিয়েছে, ঠিক আছে তো। তা মা বাবা মানে তো বুঝতেই পারছো সবসময় চিন্তা করে ছেলে মেয়েদের জন্য। তা আমার মা বাবাও সেই একই জিনিস। গরমে দেখো কীভাবে ঘামছি, মানে বাইরেই বেশি ভালো। আর কি বলো তো, দরজা লাগাতে হয়, কারণ এসি চালাই আমরা, আর এখন এসিটা একটু বন্ধ আছে সেই জন্যই। আর থাকাও যায় না, আবার কি বলো তো, খুললেও মশা, আর একটা কেস। আর মশার কামড় মানে বুঝতেই পারছো, তখন চারিদিক বন্ধ, কোনো দিক খোলা নাই, তখন এই মশা কামড়াবে। তা যাই হোক, যেভাবেই হোক আজকে ভিডিওটা যেরকমই হলো, ছোটো হলো মনে হচ্ছে ভিডিওটা, জানি না আমি কেমন হলো। তা তোমরা কিন্তু দেখো, তোমরা আমার সঙ্গে থেকো। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, নেক্সট ব্লগে আবার আসছি। টাটা, বাই বাই।